হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি তিতলি হিয়ার। সো আজকে আমি একটা আম ভর্তা বানাবো। সো আমি আমাদের গাছের একটা আম ছিঁড়ে নিচ্ছি, আমাদের বাড়িতে এটা। সো আজকে আমি বাইরে বসে যেহেতু করবো, আমার বোনকে নিয়ে নিয়েছি, ও আমাকে হেল্প করবে আজকে বানানোর জন্য। আর এটা চেষ্টা করবেন যদি আমার রেসিপিটা কেউ ফলো করে বানাতে চান, আমটা যাতে আমের আটিটা যাতে তখনও শক্ত যেন না হয়। এদিকে আমি আমটা ধুয়ে নিব। আর আমাদের গাছের আমটা সাধারণত অনেক মিষ্টি হয়। সো আমাদের এই আমটা এত টকও ছিল না, মানে এইভাবে লবণ মরিচ ছাড়াই খাওয়া যেত। এখন আমি আমের স্টেমটা কেটে নিয়ে আমটা ছুলে নিব এবং আমের যেই কি বলে এটাকে পিলটা আছে, পিলটা আমি ফার্টিলাইজার হিসাবে একটা গাছের নিচে দিয়ে দিব। সো আমি এই জায়গাটা কেটে দিয়েছি যাতে আপনাদের জন্য ইজি হয় ভিডিওটা। তো এখন আমটাকে আমি থিনলি স্লাইস করে নিব, যত ছোট মানে চিকন চিকন পসিবল আমি ততটুকুই করব। আর আমি সাধারণত এরকম কুটাকাটি অনেক করি, সো আমার এক্সপিরিয়েন্স আছে। সো আমি এদিকে খুব ভালো মতো কুটাকাটি করে নিব। আর বাই দ্য ওয়ে, আপনারা যদি থিঙ্ক করতেছেন যে কে ভিডিও করে দিতেছে আমাকে, আমার মা আমাকে আজকে ভিডিও করে দিচ্ছে। সো অ্যাঙ্গেলটা খুবই খারাপ আসবে, আই এম সরি ফর দ্যাট। এদিকে আমি সবগুলো আম একদম কুচি কুচি করে নিব এবং এখন আমি সবগুলো আম কুচি করে এখন আমি কিছু লেবু পাতা নিয়েছি, লেবু পাতাগুলো ধুয়ে এটা কুচি কুচি করে নিব। এটার যে ডাঁটটা থাকে চেষ্টা করবেন ডাঁটটাকে ফেলে দিতে, আমি ফেলতে ভুলে গেছি এদিকে। সো এদিকে আমি বিট লবণ দিচ্ছি স্বাদ মতো, কাসুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এদিকে আপনারা মরিচ গুঁড়াটা দিতে পারেন, বাট আমি যেদিন ভিডিওটা দিব ওই দিনই মানে আমাদের বাসায় লাল মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে না, তো আমি এদিকে দিতে পারি নাই পরে আর। সো এদিকে আমি টেস্ট করে দেখতেছি লবণ মরিচ হয়েছে নাকি, বাট আমি তখন বুঝি নাই। তো আমার বাবা বলতেছে যে আরও লবণ লাগবে এটাতে, তো এদিকে আমার কাছেও লাগলো, এরপরে আমি আরও লবণ দিয়ে দিব। বাট ভিডিও অফ করার পরে কিন্তু আমি এদিকে আরও কাসুন দিয়ে অ্যাড করছিলাম। সো আমার বোন এদিকে পেশেন্টলি ওয়েট করতেছে, সো আমি ওকে একটু দিয়ে দিব, অনেকক্ষণ যাবত ওয়েট করতেছে। সো এদিকে ওকে খাওয়াই দিলাম, এবার মাকেও দিব। এবার আমাদের যে ড্রাইভার আঙ্কেল ছিল ওনাকে আমি একটু দিয়ে দিব। বাই দ্য ওয়ে, দিস ইজ আওয়ার কার। আমার কাছে কালারটা অনেক ভালো লাগে, আমাদের গাড়ি। সো এদিকে আমি আমার বাবাকে আরেকবার দিয়ে দিলাম। সো এখানে আমরা খাওয়া দাওয়া করে শেষ। সো দ্যাটস ইট ফর টুডে। গুড বাই এভরিবডি।